কালকে রাত্রে তো ভস্মভারতী দেখলাম, আমাদের অনলাইনে টিকিট ছিল, যেটা আমরা 2 মাস আগে বুকিং করেছিলাম। তার প্রসেসটাও আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে, ভিডিওটা দেখতে থাকো। আর আজকে যাচ্ছি অফলাইনেরটা দেখতে, অফলাইনেরটাও জানবো, তোমাদেরকেও এটা তথ্যটা দেবো অফলাইনে কি করে তোমরা ভস্মভারতীর টিকিট কাটবে। তো চলো যাই, গিয়ে দেখাচ্ছি। মর্নিং বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানালাম। আর এখন আমি যাচ্ছি, হোটেল থেকে বেরালাম, এখন 8টা বাজে। ভস্মভারতীর অফলাইন টিকিটের ব্যাপারে জানতে যাচ্ছি, আর আপনাদেরও জানাবো কি থেকে কি হয়, ভস্মভারতী অফলাইন কি করে বুকিং করবেন। তো চলুন দেখাচ্ছি। গিয়ে এখন মন্দিরের সামনে এই গলিটা দিয়ে বেরালাম, এটাই আমাদের হোটেলের গলি ছিল, মানে এর পরের বিল্ডিংটাই আমাদের হোটেল। আর এই মন্দিরের গেট, মানসরোবর গেট, মানে 1 নম্বর গেট আর কি। ভারত মাতা মন্দির আছে এখান দিয়ে ঢুকলে। চলো যাই, গিয়ে দেখি অফলাইন টিকিট কি করে, মানে ভস্মভারতীর অফলাইন বুকিং কি করে করব আমরা। যতটা জানতে পারি আপনাদেরও জানাবো। অনলাইনেও আমি দেখেছি, এর আগের ভিডিওটা দেখতে পারেন। গেট থেকে ঢুকলাম আমরা, আর এখান দিয়ে ওই যে ভারত মাতা মন্দিরটা, আর আমাদের সোজা যেতে বলছে ত্রিবেণী গেটের ওখানে যেতে বলছে অফলাইন বুকিং করার জন্য। তো যাই, ত্রিবেণী গেটের ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। রাস্তা দিয়েই এসছিলাম, অনলাইন যখন ছিল কালকে রাত্রে দেখে গেছি। এখান থেকে ঢুকে ওই দিকটায় যেতে হবে। পঞ্চমুখী হনুমানজির মূর্তি আছে এখানে, এখান দিয়ে তো পুরো করিডোরের মধ্যে, মহাকাল লোক করিডোরের মধ্যে দিয়েই মানে যেতে হবে ওই দিকটায়। আমরা এই পাশটা দিয়ে যাচ্ছি, ওটা হচ্ছে করিডোরের ভেতরটা। খুব সুন্দর লাগছে, দেখো পুরো করিডোরটা খুব সুন্দর লাগছে। আবার রাত্রিবেলা আসবো, রাত্রিবেলা নাকি খুব সুন্দর লাগে করিডোরটা। আর এইদিকে দেখো মন্দির। যাবো ওইদিকে, নন্দী গেটে যেতে বললো, একজনকে জিজ্ঞাসা করলাম। এরকম বোর্ড থাকবে, দেখো যাচ্ছি, নন্দী দুয়ার লেখা আছে ওইদিকে, নন্দী দুয়ারের দিকে যাচ্ছি এখন। কালকে রাত্রে তো ভস্মভারতী দেখলাম, আমাদের অনলাইনে টিকিট ছিল, যেটা আমরা 2 মাস আগে বুকিং করেছিলাম। তার প্রসেসটাও আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে, ভিডিওটা দেখতে থাকো। হর হর মহাদেব। এখন তো লাইনে আমরা দাঁড়িয়ে আছি, আরেকটা ইনফরমেশন দিই তোমাদেরকে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, আমরা অনলাইন রেজিস্ট্রেশন করেছি, এরকম দেখো প্রিন্ট আউট করে বের করেছি। আর অনলাইনেও হয় রেজিস্ট্রেশন, অফলাইনেও হয়। অনলাইনে কি করে রেজিস্ট্রেশন হয় সেটা তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি, দেখো। অনলাইনে ভস্মভারতী বুকিং করতে গেলে প্রথমে আপনাদের গুগলে গিয়ে ভস্মভারতী বুকিং লিখে সার্চ করে দিতে হবে। ভস্মভারতী অ্যাডভান্স বুকিং রিকোয়েস্ট আসবে প্রথমেই, ওটাতে ক্লিক করে দেখো। এরকম ভেতরে ঢুকলে নিচে স্ক্রোল করবেন, করলে নিচে ডেট আসবে, কোন ডেটে আপনি যেতে চান সেরকম ডেট সিলেক্ট করে আপনি নাম, ফোন নাম্বার দিয়ে ফিল করবেন। আধার কার্ড নাম্বার লাগবে একজনের, আর সবারই লাগবে। আর কজন যাবেন নাম্বার অফ পার্সন দিয়ে 5 জন অবধি, ম্যাক্সিমাম 5 জন অবধি ফিল আপ করা যায়। আর একটা আধার কার্ডে 2বার করে করা যায়। এবার 5 জন অবধি খুললে ফিল আপ করার পর এরকম একটা মেসেজ আসবে 15-20 দিন পর। তারপর এই মেসেজটায় লিঙ্ক দেবে, পয়সা পেমেন্ট করলে আপনি কনফার্ম হয়ে যাবে ভস্মভারতী টিকিট। আর আজকে যাচ্ছি অফলাইনেরটা দেখতে, অফলাইনেরটাও জানবো, তোমাদেরকেও এটা তথ্যটা দেবো অফলাইনে কি করে তোমরা ভস্মভারতীর টিকিট কাটবে। তো চলো যাই, গিয়ে দেখাচ্ছি। এটা হলো নন্দী দুয়ার। এই নন্দী দুয়ার থেকে আমরা বেরালাম, এদিকে এরকম একটা অফিস আছে, আর এদিকে আসলাম, দেখি কোথায় হচ্ছে অফলাইনটা ভস্মভারতী। তো প্রথমে তো ত্রিবেণী গেট বললো, তারপরে নন্দী গেট বললো, তারপরে আবার ত্রিবেণী গেট বললো। এরকমভাবে ঘুরলাম, প্রথমে কাউকে দেখতে পারলাম না। তারপরে নন্দী গেট ঘুরলাম, ত্রিবেণী গেটে এসে জিজ্ঞাসা করা হলো, তো বললো রাত্রির 11টা-12টা থেকে লাইন দিতে হবে। ত্রিবেণী গেট থেকে লাইনটা শুরু হয়। ত্রিবেণী গেটে এসে 11টা-12টার সময়, 11টার মধ্যে আসলেই ভালো হয়, লাইন দিতে হবে। পরের দিন মানে সকাল 6টার সময় গেট খুলবে। ওই 6টার সময় গেট খোলার পরে গিয়ে তোমাদের টোকেন দেবে, সেই টোকেনটা নিয়ে বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে ফিল আপ করে এসে তারপর হয়তো জমা দিতে হবে, জমা দিলে তার পরের দিনের ডেট পাবেন। তো আমরা তো এখন এসছি, কিছু দেখতে পেলাম না। যদি রাতে এসে দেখাতে পারি তো ভালো, নালে উজ্জয়ন মহাকালের যদি ভস্মভারতী আপনাদের দেখতেই হয়, তাহলে আমি বলবো অনলাইনে বুকিং করে আসাটাই শ্রেয় হবে। কারণ কি, অফলাইনে যদি বুকিং করতে চান, প্রথম রাত্রির জায়গায় আপনাদের বুকিং ফর্ম নিতে হবে, ফিল আপ করে জমা দিতে হবে। তারপরের দিনের আপনাদেরকে ভস্মভারতী দেখার জন্য সারা রাত জাগতে হবে। তো অফলাইনে করার থেকে অনলাইনে করে আসবেন, ওটাই বেটার হবে, টাইমও কম লাগে।
আর কলকাতা থেকে উজ্জৈন কী করে আসলাম, কোথায় থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম, সমস্ত তথ্য দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সমস্ত ভিডিও পেয়ে যাবেন আপনারা। আর এইটুখানি থাকলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো কালকের ওমকারেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। ওমকারেশ্বরে যাব। ওমকারেশ্বরে আপ ডাউন বাস ভাড়া কি নাকি আর হোটেলের কিছু তথ্য আমি দিয়ে দিচ্ছি, হোটেলের ডিটেলস দেখে নেবে।